এসসি এসটি চাকরিজীবী বাবা মায়ের সন্তানেরা বংশানুক্রমে এসটি এসসি সুবিধা পেয়ে যাবে। আর জয় শ্রীরাম বলে উচ্চ বর্ণের হিন্দু পুরুষেরা যদি বেকার থাকে বা স্থায়ী রোজগার না মেলে, তাহলে মিছিলের সংখ্যাটা একটু বেশি বাড়বে। এই সরকারি হাসপাতালে রোগীদের খাবারের জন্য বরাদ্দ এই বাজেটে 56 টাকা থেকে বেড়ে হয়েছে 110 টাকা, যা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় অবশ্যই। কিন্তু নতুন করে বাজেটে ডাক্তার বা নার্স নিয়োগের কোনো উল্লেখ নেই। এসব কন্ট্রাকচুয়াল বেসিসে চালিয়ে নেওয়া যাবে। নতুন প্রস্তাবনা চিকিৎসা পর্যটন, আবার সেই সুপার স্পেশালিটি হাসপাতালের গল্প, যেখানে সরকারি বিনিয়োগ হবে আর 50% শয্যা থাকবে বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে নির্ধারিত করা থাকবে। এই ভাবনাটা না থাকলে মন্দ হতো না। শিক্ষাক্ষেত্রে 50,000 শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা প্রশংসনীয়, কিন্তু 8,000 বন্ধ স্কুলের বিষয়ে কিছু বলা হয়নি। হয়তো সরকারের চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই বলে কোনো উল্লেখ নেই। সরকারি চাকরিজীবীদের মতোই শিক্ষকদেরও 20% দিয়ে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে হয়তো আশা করাই যায় যে শিক্ষাক্ষেত্রে নতুন করে আবারও প্রাণ ফিরে পাওয়া যাবে। মিড ডে মিলের বরাদ্দ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 10 টাকা 17 পয়সা বাড়ানো হয়েছে। ভীষণ আশার কথা, কারণ সরকারি স্কুলের যা শ্রীহীন অবস্থা, সেক্ষেত্রে এই পেট ভরে খাবারের জন্য তাগিদ থাকে এই সরকারি স্কুলে ভর্তি হওয়ার পেছনে। কারণ কথায় তো আছে, ভুখে পেট ভজন না হয়ে। পেট ভর্তি না থাকলে পড়াশোনা কি হয়? কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। খাবারের যে দায়িত্ব দেওয়া হয়েছে ইসকন সংস্থাকে, ইসকনের মতো একটা ধর্মীয় সংস্থা কেন, এই প্রশ্ন করা যাবে না। সরকার মনে করেছেন অবশ্যই ভালো হবে, কিন্তু ইসকনের তো আবার আমিষ খাবারের বালাই নেই। আর নিরামিষ খেয়ে কোনো জাতি শক্তিমান হয়েছে এমন উদাহরণও কিন্তু ইতিহাসে খুব একটা নেই। আর ডিম, যেখানে মিড ডে মিলের একটা প্রধান খাবার তালিকায় ছিল ডিম, যেটা কিনা প্রোটিনে ভরপুর সুপার ফুড, ছোটদের মানসিক শারীরিক বিকাশে সহজলভ্য সস্তার একটা খাবার এবং ছোটদের খুব পছন্দের একটা খাবার।